হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস বিউটি স্টুডিওর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা লোটাস প্রফেশনাল ফেশিয়াল করবে। ফেশিয়াল তো দেখাবোই, তার সঙ্গে কোন স্কিনে কী ধরনের ফেশিয়াল যায় সেই টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টেই এখানে যেরকম ক্লিনজিং করে সেরকম ক্লিনজিং করে নিচ্ছি, এরপর স্ক্রাবিং করব, তারপর ম্যাসাজ করব, দেন প্যাক লাগাবো। স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো পরপর আমি কিভাবে প্রসেসগুলো করছি। তো লোটাস প্রফেশনাল ফেশিয়াল তো করবে, কিন্তু তোমাদের পার্লারে যদি কেউ আসে তো তাকে কি করে বুঝবে যে তার ফেসে লোটাস প্রফেশনাল ফেশিয়াল যাবে? সাধারণত লোটাস প্রফেশনাল ফেশিয়ালের দুটো রেঞ্জ আসে, একটা হলো হাইড্রাভিটা, একটা হলো পিওরভিটা। হাইড্রাভিটা আমরা ইউজ করব যাদের নর্মাল স্কিন বা খুব ড্রাই স্কিন, তাদের ক্ষেত্রে আমরা হাইড্রাভিটা ইউজ করব। আর পিওরভিটা ইউজ করব আমরা যাদের অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, পিম্পলস হয়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা ইউজ করব পিওরভিটা। পিওরভিটার যে ফেশিয়াল সেটা কিন্তু জেল ফর্মের ফেশিয়াল হয়, মানে স্ক্রাবিং যেটা হয় সেটাও জেল ফর্মের হয়, ম্যাসাজ যেটা হয় সেটাও জেল ফর্মের হয়। শুধুমাত্র প্যাকটা একটাই প্যাক থাকে, যেটা তোমরা চাইলে হাইড্রাভিটাতেও ইউজ করতে পারবে, পিওরভিটাতেও ইউজ করতে পারবে। আর হাইড্রাভিটার যে ফেশিয়াল রেঞ্জটা হয় তার মধ্যে দুটোই থাকে ক্রিম বেসে, মানে স্ক্রাবারটাও ক্রিম বেসে, আর যেটা হলো তোমার ম্যাসাজ ক্রিম সেটাও তো হলো ক্রিম বেসে। এইবার বলি কোন টাইমে তোমরা হাইড্রাভিটা ইউজ করবে, কোন টাইমে তোমরা পিওরভিটা ইউজ করবে। যদি কারোর নর্মাল স্কিন হয়ে থাকে কিন্তু সে গরমকালের দিকে ফেশিয়াল করছেন, সেক্ষেত্রে তোমরা পিওরভিটা ইউজ করবে, কারণ পিওরভিটা যেহেতু জেল বেস, আমাদের অনেক সময় গরমকালে কী হয়, অতিরিক্ত সিবাম থেকে কিন্তু অয়েল সিক্রেশন হয়। তো তার উপর যদি আমরা আবার এক্সট্রা করে ক্রিম ম্যাসাজ করি বা ক্রিম স্ক্রাব করি, সেক্ষেত্রে কিন্তু সিবামের অয়েল সিক্রেশন আরও বেশি বেড়ে যায়। তো সেই কারণে আমরা সবসময়ের জন্য গরমকালের দিকে জেল বেসটাই বেশি প্রেফার করব। আর হাইড্রাভিটাটা আমরা ইউজ করব শীতকালের দিকে। এবার শীতকালে যে শুধুমাত্র নর্মাল স্কিন টোনে করব তা না, অনেকের স্কিন এরকমও হয় যাতে গরমকালে খুব অয়েলি কিন্তু শীতকাল আসার সঙ্গে সঙ্গে ড্রাই হয়ে যায়। পিম্পলস দু একটা থাকলেও মুখটা কিন্তু খুব রুক্ষ শুষ্ক ড্রাই লাগে। তো সেক্ষেত্রে আমরা সেম হাইড্রাভিটা ইউজ করব। যদি বুঝতে অসুবিধা হয় পজ করে করে ভিডিওটা দেখে একটা খাতা পেন নিয়ে নোট ডাউন করে নাও আমি কি বলছি। খুব ছোট ছোট টেকনিক, কিন্তু টেকনিকগুলো কিন্তু যদি মাথায় রেখে কাজ করতে পারো তাহলে কিন্তু পার্লার আরও বেশি দিন যাবে, আরও অনেক বেশি দিন অবধি পার্লার করতে পারবে। কারণ এমন কোনো ক্লায়েন্ট এলো যার স্কিন তুমি না বুঝেই, যে অয়েলি স্কিন, তাকে তুমি হাইড্রাভিটা করে দিলে, তাহলে কি হবে, তার স্কিনে কিন্তু এমনিই অয়েল বেশি, তার মধ্যে আরও যখন এক্সট্রা বাইরে থেকে অয়েলি ম্যাসাজটা করবে তখন তার স্কিনে কিন্তু বড় বড় ব্রণ বা র্যাশ তৈরি হয়ে যাবে, অতিরিক্ত হিট হয়েছে স্কিন। সেক্ষেত্রে সেই ক্লায়েন্টটা কিন্তু তোমার হাতছাড়াই হয়ে যাবে, আর কিন্তু আসবে না। সাথে সাথে কী হবে, সেই যে গ্লোটা, সেই যে স্যাটিসফ্যাকশানটা স্কিনের, সেটা কিন্তু সেই ক্লায়েন্ট পাবে না, যার ফলে সেও কিন্তু স্যাটিসফাই হবে না। তো সবসময়ের জন্য ফেশিয়াল করার আগে ফার্স্ট যেটা করবে সেটা হলো স্কিনকে ভালোভাবে অ্যানালাইজ করবে যে এর স্কিনটা কীরকম। যদি বুঝতে না পারো, নর্মাল টিস্যু, আমরা যেগুলো কাগজের টিস্যু হয়, পেপার টিস্যু আমরা সবাই পার্লারে রাখি, তো সেই টিস্যু নেবে, নিয়ে নাকের দুপাশ, কপালের মাঝেটা, এগুলো ভালো করে চেপে চেপে একবার দেখে নেবে। যদি দেখো সেই কাগজটা একদম ড্রাই হয়ে উঠছে, তাহলে তুমি বুঝে নেবে যে সেই ক্লায়েন্টের স্কিন কিন্তু ড্রাই। আর যদি দেখো সামান্য একটু ভেজা ভেজা একটা চিপচিপে, মানে ঘাম নয় কিন্তু একটা চিপচিপে একটা অয়েলি ব্যাপারটা ওই টিস্যুটার মধ্যে উঠলো, সেক্ষেত্রে জেনে যাবে যে তোমরা ওটা অয়েলি স্কিন বা সেন্সিটিভ স্কিন। সেক্ষেত্রে তোমরা কি ইউজ করবে, পিওরভিটা ইউজ করবে। আই থিঙ্ক এই লোটাসের প্রফেশনাল রেঞ্জের পিওরভিটা এবং হাইড্রাভিটার যা মানে কনফিউশন, সেটা আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি তাও বুঝতে না পারো নিচে কমেন্ট করো, আমি আরও ভালো করে
বুঝিয়ে দেব। তো এটা তো গেল হলো কি ফেশিয়াল মানে ফেশিয়ালের কোন স্কিনে কোনটা দেবে। এরপর ফেশিয়াল করার সময় অনেকেই শুনবে যে দিদি ট্যান হয়েছে, তো ট্যান এবং ফেশিয়াল একসঙ্গে কি করে করব। সেক্ষেত্রে তোমরা কি করবে, ফার্স্টে ক্লিনজিং মিল্ক দিয়ে খুব ভালো করে ক্লিন করে নেবে, নিয়ে ডিট্যান প্যাকটা কিন্তু মুখে লাগাবে। ডিট্যান প্যাক লাগিয়ে 15 থেকে 20 মিনিট ওয়েট করবে। ওয়েট করে সেমভাবে স্ক্রাবার নেব। যদি অয়েলি স্কিন হয় তাহলে জেল বেস যে পিওরভিটার স্ক্রাবার সেটা নেব। যদি নর্মাল বা ড্রাই স্কিন হয় তাহলে কিন্তু আমরা ক্রিম বেস যে আর কি স্ক্রাবারটা হাইড্রাফিটার সেটা নেব। নিয়ে ওই যে ডিট্যানটা লাগানো আছে ওটাকে জল দিয়ে একটু জল স্প্রে করে ভালো করে ভিজিয়ে নেব। নেওয়ার পর ওর ওপরেই কিন্তু স্ক্রাব করব। কোনো সময় আমরা ডিট্যানকে আগে পুরো টিস্যু দিয়ে ক্লিন করে তার উপর স্ক্রাব করব না। যখন ডিট্যান প্যাক লাগানো থাকবে সেটাকে জাস্ট ওয়াটার স্প্রে করে নিয়ে তারপর যখন তুমি তোমার স্ক্রাব করবে তখন কিন্তু ভালোভাবে এক্সপ্লয়েড হবে স্কিনগুলো। ডেড সেল যে ট্যানিং সেগুলো কিন্তু খুব ভালোভাবে বেরোবে। যদি নর্মাল আগে মুছে নাও তারপরে তোমার স্ক্রাবার অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমার টাইমটাও এক্সট্রা লাগছে, তার সঙ্গেও বড় ব্যাপার হলো সেই রেজাল্টটা পাবে না যেটা স্ক্রাব ক্রিমের সঙ্গে ডিট্যান প্যাক মিক্স করে স্ক্রাবিং করলে যেই রেজাল্টটা তোমরা মানে পাবে, আরও বেটার রেজাল্ট পাবে, সেই রেজাল্টটা কিন্তু নর্মালভাবে করলে পরে পাবে না। এরপর তো চলে গেল ডিট্যান চলে গেল। এরপর যেটা করব আমরা ডিট্যান করার পরে আমরা খুব ভালো করে আমাদের যে ডেড সেলগুলো আছে, যে ওপেন পোর্স আছে, তারপরে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে, সেইগুলোকেও খুব ভালো করে কিন্তু ক্লিন করে নেব। স্টিক করে কি করে ক্লিন করতে হয় তোমরা সবাই খুব ভালো করে জানো। চেপে ধরে 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 পুরো ক্লিন করে নেব। এক্ষেত্রেও বলি যাদের নর্মাল স্কিন বা তাদেরকেও তোমরা খুব ইজিলি ডেড সেল রিমুভ করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা চেপে ধরে ধরে খুব ভালো করে ডেড সেল রিমুভ করতে পারবে। কিন্তু যাদের অয়েলি স্কিন তারা অলরেডি খুব সেন্সিটিভ হয়, তাদের স্কিন খুব হিট হয়, তো সেইখানে যদি ওই স্টিক দিয়ে চেপে চেপে ক্লিন করো সেখানে কিন্তু স্কিন আরও রিয়াক্ট হওয়া শুরু করবে, সেখান থেকে কিন্তু পিম্পলস বা বিভিন্ন র্যাশ কিন্তু বেরোতে পারে। তো যাদের অয়েলি স্কিন বা খুব সেন্সিটিভ তাদের কিন্তু একটু ধরে ধরে খুব পেশেন্স নিয়ে ধীরে ধীরে তোমরা ডেড সেলটা রিমুভ করে ফেলবে। ডেড সেল রিমুভ করার পরে যেটা তোমরা করবে সেটা হলো তোমার মাসাজ করবে। তো মাসাজ তো ফার্স্টে মাসাজ ক্রিম নিয়ে মাসাজ করবে, আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য জেল নিয়ে মাসাজ করবে। আর সবসময়ের জন্য অয়েলি স্কিনের মাসাজ কিন্তু 5 to 10 মিনিটস হবে, তার বেশি হবে না। কিন্তু যাদের খুব ড্রাই, যাদের খুব রুক্ষ শুষ্ক বলিরেখা চলে এসছে সেক্ষেত্রে কিন্তু মাসাজ তোমরা 15 থেকে 20 মিনিট পর্যন্ত করতেই পারো, তাতে কোনো সমস্যা নেই। আর একটা জিনিস সবসময়ের জন্য মাথায় রাখবে, যখন তোমরা মাসাজ করবে চেষ্টা করবে জল ইউজ না করার জন্য, কারণ জল কোনো কিছু কিন্তু কেটে দেয়। যদি সামান্য বাড়ির দুধই হয় তার মধ্যে তুমি জল মিক্সড করো সেটা তো আরও পাতলা হয়ে যাবে, তখন কি তার সেই গুণটা থাকবে? তো সেরকমই ক্রিম বা জেল এক্ষেত্রে যদি জল ইউজ করো তোমরা সেখানে কিন্তু তার প্রসেসটা অনেক স্লো হয়ে যাবে, অতটা ভালো গ্লোয়িং যে এফেক্টটা সেটা কিন্তু পাবে না। তো সবসময়ের জন্য যদি ইউজ করতেই হয় খুব ড্রাই লাগে তাহলে একটু গোলাপ জল ইউজ করবে, আর চেষ্টা করবে গোলাপ জলের জায়গায় একটু যে ফেশিয়াল ক্যাপসুলগুলো আসে, ভিটামিন সি এর ক্যাপসুল আসে, বা বিভিন্ন কসমেটিক্সের দোকানেও তোমরা ফেশিয়াল ক্যাপসুল পেয়ে যাবে। সো সেই ক্যাপসুলগুলো ওই ক্রিমের সঙ্গে ফার্স্টে তো ক্রিম লাগালে তারপরে যখন ড্রাই লাগবে তখন সেই ক্যাপসুলটা নিয়ে ক্যাপসুল দিয়ে খুব ভালো করে মাসাজ করবে। তো ক্যাপসুল দিয়ে মাসাজ তো করলে, কিন্তু এই ক্যাপসুল কিন্তু সবার স্কিনে যায় না। কেন যায় না সবার স্কিনে? কারণ হলো এই কারণেই সব স্কিনে, যাদের খুব সেন্সিটিভ স্কিন, যাদের প্রচণ্ড র্যাশ ব্রণর প্রবলেম, অলরেডি তাদের স্কিন খুব অয়েলি, সেই অয়েলি স্কিনে যদি তোমরা এই ক্যাপসুল ইউজ করো সেক্ষেত্রে কিন্তু আরও বেশি অয়েল তৈরি হয়ে যাবে, যার ফলে কি হবে সেখান থেকে পিম্পলস বা ব্রণ তৈরি হওয়ার চান্সেস থাকে। তো সবসময় জন্য যাদের খুব ড্রাই স্কিন বা খুব ড্রাই হয়ে গেছে তো সেই সমস্ত স্কিনেই কিন্তু তোমরা চেষ্টা করবে যে
ক্যাপসুলটা অ্যাপ্লাই করার। তো দেখো এখানে মাসাজটা আমি করিয়ে নিয়েছি, মোটামুটি মাসাজ কিন্তু এখানে করা হয়ে গেছে। এরপর প্যাক লাগাবো। প্যাকের ক্ষেত্রেও বলে দিই, যাদের অয়েলি স্কিন তাদের 10 থেকে 15 মিনিট লাগিয়ে রাখতেই পারো প্যাক, কিন্তু যাদের খুব ড্রাই স্কিন, যাদের খুব রুক্ষ শুষ্ক কুচকে কুচকে গেছে, তাদের কিন্তু প্যাক কখনোই স্কিনে শোকানো যাবে না। সবসময় যেন তাদেরকে প্যাক লাগিয়ে জাস্ট 5টা মিনিট রাখতে হবে, রেখে দিয়ে তারপরে কিন্তু ধুয়ে নিতে হবে। কারণ আমাদের প্যাক কিন্তু স্কিনকে আরও ড্রাই করতে সাহায্য করে। তো অলরেডি যাদের স্কিন ড্রাই, সেইখানে যদি আমরা প্যাক ইউজ করি তাহলে কিন্তু সেটা আরও ড্রাই হয়ে যাবে। প্যাক আমাদের ইউজ করতে হবে, কিন্তু সেটা সামান্য কিছুক্ষণ, মানে 2-4 মিনিটের জন্য, ম্যাক্স 5 মিনিটের জন্য আমরা ইউজ করব, তার বেশি ইউজ করব না। তো এইভাবে যদি টেকনিকগুলো ফলো করে করে তোমরা ফেসিয়াল করো, খুব ভালো কিন্তু তোমরা রেজাল্ট পাবে। কারণ আমি যখন 7 বছর আগে পার্লার চালু করেছিলাম, সত্যি কথা ইউটিউবে আমি এরকম ধরনের হেল্পগুলো পাইনি। কারণ তখন এত ইউটিউবের চলও ছিল না, আর আমার যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো একা আমাকেই ফেস করতে হয়েছে। কিন্তু আমি চেষ্টা করি তোমাদেরকে এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলে, যে তোমরা যারা নতুন একদম এই লাইনে আসতে চাইছো বা যারা নতুন পার্লার করেছো, তাদের যাতে খুব হেল্প হয়। তো আমি এটাই চেষ্টা করি যে তাদের ভালো হোক। একটু ছোটো ছোটো টিপস এগুলো, দেখো এই টিপসগুলো দিলে পরে আমার জ্ঞান কখনো কমে যাবে না, বা এইগুলোতেই একবারে আমি সবটা তোমাদের দিয়ে দিচ্ছি, আমার সব ভুলে যাব, তা কিন্তু নয়। তো যাই হোক, এই ছোটো ছোটো টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো। কারণ তোমাদের একটা একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে, এনকারেজ করে এই শত ব্যস্ততার মধ্যেও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর যারা চ্যানেলে নতুন একদম, তাদেরকে বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমার চ্যানেলে কিন্তু পার্লার রিলেটেড সমস্ত ভিডিও আমি দিয়ে থাকি। চলে যাও চ্যানেলে, যে সমস্ত ভিডিও তোমরা কিন্তু দেখে নাও।